আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কী হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কীভাবে যাওয়া যাবে। তবে কোনো দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। আমরা তো মিডল ইনকাম ট্র্যাপের কথা এতক্ষণ বললাম, আমরা এখন লো মিডল ইনকামে আছি, সেখান থেকে হায়ার মিডল ইনকামে যাওয়া। আমরা তো সেই হায়ার মিডল ইনকামের ট্র্যাপের কথা আলোচনা হলো সারা সকালবেলা, আমরা তো লো ইনকাম ট্র্যাপের কথা ভাবিনি। আমরা লো ইনকাম থেকে হায়ার ইনকাম, যেমন আমরা মালয়েশিয়া দূরের কথা, বা ফিলিপিন বা থাইল্যান্ডের পর্যায়ে কী করে যাব সেই ব্যারিয়ারও তো আমাদের চিন্তা করিনি এখনো। ভিয়েতনাম আমাদের 1990-তে ঠিক আমাদের সমান পার ক্যাপিটা ইনকাম ছিল। সেই ভিয়েতনাম আমাদের থেকে এখন 40-50 গুণ বেশি পার ক্যাপিটা ইনকামে বড়। তাদের প্রতি বছর এফডিআই, তাদের এফডিআই প্রতি বছর আসে কত $20 বিলিয়ন, আর আমাদের আসে $1-2 বিলিয়ন। তাদের এন্টায়ার ইকোনমি ইজ এক্সপোর্ট ওরিয়েন্টেড, আমাদের তো শুধু দুটো। সেটা করতে গেলে আমি হার্ডেলের কথা বলছি। ভিয়েতনামের এখন আমাদের পর্যায় থেকে শুরু করেছিল, এখন তাদের 30-40টা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট আছে, ইউর সাথে অ্যাগ্রিমেন্ট আছে। রিসেন্টলি ইউএসের সাথে স্ট্র্যাটেজিক অ্যাগ্রিমেন্ট হয়েছে অন পার্টিকুলার টেকনোলজি ট্রান্সফার। তাদের সাউথ আসিয়ান কান্ট্রির সাথে আছে, এবং ইনডাইরেক্টলি আসিয়ান কান্ট্রির সাথে অন্য যেসব কান্ট্রি লাইক ইন্ডিয়ার আছে ফ্রি ট্রেড না, সাম সর্ট অফ ট্রেড কনসেশন অ্যাগ্রিমেন্ট তাও আছে। তার নয় 40-50 কান্ট্রিজ। আমাদের বেসিক্যালি একটা দেশের সাথেও নাই এখনো। আছে সাফটা আছে, এগুলো তো কোনো কাজের কিছু না, বিমস্টেক এগুলোর কথা বলা হয়। কাজে আমরা তো শুরুই করিনি এসব জিনিস। ইন্টারন্যাশনালি ইন্টিগ্রেটেড না হলে তো উপরে ওঠার প্রশ্ন ওঠে না। কিন্তু সেটা প্রিরিকুইজিট হলো আওয়ার ইকোনমি হ্যাজ টু বি মোর কম্পিটিটিভ না হলে শুধু ওয়ান সাইডেড কনসেশন চাওয়া যায়, কিন্তু ইউ ক্যানট হ্যাভ বাইল্যাটারাল আর মাল্টিল্যাটারাল ট্রেড যেখানে গিভ অ্যান্ড টেকের প্রশ্ন উঠবে। ভিয়েতনামস প্রোটেকশন রেট, তার মানে হলো ট্যারিফ রেট, ইজ on the average 6-7%, আমাদের হলো 20-30%। এই ট্রেড ব্যারিয়ার দিয়ে তো আমরা মিউচুয়াল ট্রেড অ্যাগ্রিমেন্টে যেতে পারবো না। কাজেই আসল কথা হলো আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে আরও অনেক বেশি কম্পিটিটিভ হতে হবে। কম্পিটিটিভ হওয়া মানে হলো আমাদের শুধু চিপ লেবার, চিপ লো টেকনোলজি এগুলোর বাইরে টেকনোলজিক্যাল ইনোভেশন এবং বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটাতে শিক্ষা, এটা তো একটা শিক্ষা যে অবস্থায় আছে এটা দিয়ে তো, এই মানব সম্পদ দিয়ে তো একদমই হবে না। ইস্ট এশিয়াতে 30% শুধু জেনারেল এডুকেশনের যায়, 60-70% ভোকেশনাল দেন টেকনিক্যাল এডুকেশনে যায়। আমাদের দেশে 20% টেকনিক্যাল এডুকেশনে যায়। এই টেকনিক্যাল এডুকেশনে যারা যায় যাদেরকে যারা পড়াবে তাদের মধ্যে আমি দেখলাম এখন যে 80% অফ টিচার্স ভ্যাকেন্সি, মাত্র 20% হ্যাজ বিন ফুলফিলড। অন্যদিকে জেনারেল এডুকেশনে প্রত্যেক জেলায় জেলায় বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে ইউনিভার্সিটির। এখন এখান থেকে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনে কী করে যাব, এটা তো আমাদের পক্ষে সম্ভবই না, কারণ কিন্তু এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের সহ যেতে পারবে কিনা আমার সন্দেহ আছে।